গুড আফটারনুন গাইস, পাপিয়া সিলভাগে সবাইকে অনেক স্বাগত। এখন বাজে 1:45 আর দুপুরে ভাত খাওয়া হয়ে গেছে, কিন্তু আবার খেতে পাচ্ছে, তাই টাকা নিয়ে বেরিয়ে গেছি। ওই, এটা তোর মাথা রাখার জায়গা? ওখানে মাথা রেখেছিস? কি হলো? কি হলো, কাঁদছিস কেন? আমি ঘর থেকে বেরিয়ে এসেছি দেখে বাঘিনী কান্নাকাটি শুরু করে দিয়েছে, আর আমাদের রাস্তার হালাতটা দেখো। তারপরে দোকানে চলে এলাম, বুড়োর দোকান সবসময় খোলা থাকে, তাই বুড়োর দোকানে এলাম, নিলাম 2টো ডিম, একটা বিস্কিট। আর এই যে লেজ নাড়াচ্ছে, ও এখন বিস্কিট খাবে। ও খুব মিষ্টি কুকুর, কিন্তু ভীষণই ভালো। ও আমার পোষা কুকুর নয়, পাড়ার কুকুর। আর এই যে একটা দেখছো, আসার সময় একটা শিউলি চারা নিয়ে এসেছি, এটা এখন আমি একটা জায়গায় লাগিয়ে দেব। হায় কপাল, এই যে আমি ডিম নিয়ে আসলাম এখন, কিন্তু আজকে তো শনিবার, আজকে তো নিরামিষ, ডিমটা খাবো কি করে? মাথা খারাপ হয়ে গেছে আমার। ডিমটা আপাতত রেখে দিই, আর দেখি অন্য কিছু বানানো যায় কিনা। আমার একদমই মনে ছিল না, আমি এক্ষুনি পুরো নিরামিষ ছেড়ে আমিষ হয়ে যাচ্ছিলাম শনিবার। এখানে রাখলে না ডিম পচে যাবে, কালকেই খেয়ে নেবো, থাক, চাপ নেই। এমনি রেখে দিই এখানে আপাতত। যেহেতু খিদে পাচ্ছে, কিছু তো একটা বানাতে হবে খাবার, তার জন্য এটা প্রথমবার ট্রাই করছি, দেখি কেমন হয়। হ্যাঁ, একটু ময়দা নিয়েছি, তাতে অল্প লবণ, অল্প কালো জিরে আর গাজর গ্রেট করে দিয়েছি, দিয়ে একটা ডো বানিয়ে নিয়েছিলাম, নিয়ে একটু ঘি দিয়ে পরোটার মতো ভেজে নিচ্ছি। পরোটা বানাতে গিয়ে আমি নিজেই পরোটা হয়ে যাচ্ছি, গ্যাস দেখো মুখের অবস্থা। এটা নাকি বর্ষাকাল, বর্ষাকালে কি এত গরম পড়ে, এত ঘাম দেয়? মা গো, আমার মুখের হালাতটা কি হয়েছে! খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল, দেখতেও সুন্দর আর ভীষণই সফট। একবার ট্রাই করো কিন্তু। আর আজকে একটা নিমন্ত্রণ ছিল, সেখানে যায়নি, কিন্তু সন্ধ্যাবেলা তারা খাবার পাঠিয়ে দিয়েছে। দেখছো কতগুলো কন্টেনার, 4টে কন্টেনারে কী আছে বুঝতে পারছে না, তো এটা ওপেন করছি, খুব এক্সাইটেড। এইভাবে খাবার তো কেউ কখনো পাঠায়নি, তো পাঠায়নি বলা ভুল, বাট একটু অন্যরকম লাগছে। তো দেখতেই পাচ্ছ, ভাত, বেগুনি, এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি আই থিঙ্ক, আর এটা আছে ইলিশ মাছের ভাপা, আর এটা মাটন।